অলি কোথায়? অলি এলো না তো। দিদির কালকে টেস্ট আছে, তাই পড়ছে। ও বললে এখন আসবো না। ও আচ্ছা, আমি একটা জিনিস দেখছি, আমি না ডাকলে তোমরা আসো না। তোমরা তো আমার ঘরে আসোই না, কিন্তু আমি তো তোমাদের জন্য কিরকম অপেক্ষা করে থাকি। কি হলো? দিদি এ ঘরে ঢুকতে বারণ করেছেন। তাই? কি বলেছেন দিদু? বলেছেন যে আঙ্কেল অসুস্থ, তাই এ ঘরে ঢুকলে তিনি বকবেন আমাদের। দেখো, হাসপাতালে তোমাদের নিয়ে যাওয়া বারণ ছিল। আমি দিদুর সঙ্গে কথা বলে নেব, তোমরা যখন খুশি আমার ঘরে আসবে। কি মনে থাকবে তো? থাকবে। জেঠু, তুমি আবার কবে হাঁটতে পারবে? দেখো, হাঁটতে আমি এখনই পারি, তবে পেটে একটু লাগে, এই যা। আর কটা দিন অপেক্ষা করো, তারপর তোমার জেঠু আবার আগের মতো। আচ্ছা আঙ্কেল, তুমি ভালো হয়ে গেলে আমাদের বেড়াতে নিয়ে যাবে তো? নিশ্চয়ই। অলি পড়ছে না? হ্যাঁ। বড্ড অভিমানী, বড্ড অভিমানী অলি। আচ্ছা জেঠু, মা এখনো আসছে না কেন? আসছে না নয়, কি বলবে? আসছেন না কেন? ঠিক। কোথায় গেছেন তোমার মা? জানি না, সেই দুপুরবেলা বেরিয়েছেন। দুপুরে বেরিয়েছেন, সন্ধে হয়ে গেল এখনো আসছেন না। কাউকে কিছু বলে যাননি কোথায় গেছেন? না। সোনা জানে না? না, পিপির কথা বলে যায়নি। কিন্তু উনি তো কখনো এত দেরি করেন না। যাকে, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছেন, এক্ষুনি চলে আসবেন। আচ্ছা, তোমরা কাজ করো, তোমরা ও ঘরে যাও, গিয়ে বইটা নিয়ে এখানে চলে এসো। কি হলো? কোনো ভয় নেই, কেউ কিচ্ছু বলবে না। যাও। কোথায় গেলেন মিসেস গুহ? ও বেটা, বেটা রে, বেটা রে। বেলনাথ, কি হচ্ছে সব? বেলনাথ, কাশি বলো, তুমি ঘরে একা একা কাঁদছো? গেট আপ, গেট আপ। আমার সব শেষ হয়ে গেছে সিংহ মশাই, আমার সর্বনাশ। ফর হেভেন্সে কান্না থামিয়ে বলো কি হয়েছে, গেট আপ। আমি আর আমার ছেলেটাকে ফিরে পাবো না সিংহ মশাই। কেন, কি হয়েছে? যে মেয়েটার কাছে আমার ছেলেটা থাকে না, সে একটা নষ্ট মেয়ে। মানে? তার ঘরে খদ্দের আসে। কি? হ্যাঁ। কে বললো? কে বলবে কে? আমি নিজের কানে শুনে এলাম। আমি খবর পেয়ে আমি নিজে ফলো করে ওর বাড়িতে গিয়েছিলাম। ওখানে একটা লোক আমাকে দেখে বললো, আমার ভেবেছে আমি বোধহয় ওই রকমই খদ্দের। আমি কিছু বলতে পারছি না। গড, ছেলেটা ওই পরিবেশে পড়ে আছে। জি জি জি, কি শিখছে নাদিয়া শুনলে কি মনে করবে? বাঁচবে বাঁচবে না? আমি আর পারছি না, আমি আর পারছি না সিংহ মশাই। সিংহ মশাই, আপনার তো অনেক ক্ষমতা, চলুন আমরা দুজনে মিলে একসঙ্গে গিয়ে ওকে সঙ্গে করে নিয়ে আসি। এইরকম নোংরা পরিবেশে আমার ছেলেটাকে আর আমি রাখবো না। আপনি চলুন না। শোনো 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 বিলনা, এরকম হুট করে কিছু করাটা বুদ্ধিমানের কাজ হবে না। আরে আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন? একটা বাপের বুকে কত যন্ত্রণা হয়। একটা ছেলে জন্ম দিতেন, তাহলে বুঝতেন বাপের বুকের ভেতরটা কি হয়। সিংহ মশাই, আমাকে ক্ষমা করুন সিংহ মশাই। আমি কি বলতে কি বলে ফেলেছি। আসলে ছেলেটা আমার হারিয়ে গেছে তো, মাথাটা কেমন পাগলের মতো হয়ে গেছে। আমি অনিরুদ্ধ সেনকে ফোন করে ওই মহিলার সম্বন্ধে খবর নিচ্ছি। তুমি কিছু চিন্তা করো না। আমাকে ক্ষমা করে দেবেন সিংহ মশাই। দেখো, জন্মদিনই বলে ছেলে হারানোর দুঃখটা না বুঝেও ছোট ভাইয়ের জ্বালাটা তো বুঝি রে বাবা। নাকি তার জন্য
তার জন্য এক মায়ের পেটে জন্মাতে হবে। ঠিক আছে, আমি দেখছি দেখছি দেখছি। জেঠু, মা এখনো আসছেন না কেন? হ্যাঁ, একটা ফোন করে দিলে ভালো হতো। মাও কি বাবার মতো ছবি হয়ে যাবে? দূর বোকামে, রাস্তায় কত ট্রাফিক জ্যাম, দেরি হতেই পারে। না, পড়ো 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 পড়ো, ওঠো 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 ওঠো, পড়ো পড়ো পড়ো, কিরিট মন্দির পড়ো। মেঘের খোয়ায় ভেসে গিয়েছে এক আজব দেশে, সেইখানেতেই কাণ্ড ভারী রাজা পরেন রেশমি শাড়ি তার। আচ্ছা আঙ্কেল, দিয়া যদি এত জোরে জোরে পড়ে তাহলে আমি পড়বো কি করে? ঠিক ঠিক ঠিক, দিয়া কিরিট তোমরা দুজনেই একটু আস্তে আস্তে পড়ো, তাহলে কেউ আর কাউকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? চলো। সঙ্গে কত সময় নিল। মা, নিশ্চয়ই মা এসেছে। বলো না, কথা বলছো না কেন? বলো। আমার না তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, খালি মনে হচ্ছিল তুমি যদি বাবার মতো স্টার হয়ে যাও। ডক্টর সেন। হ্যাঁ বলছি। মনোময় সিংহ বলছি। হ্যাঁ বলুন মিস্টার সিংহ। আপনার পেশেন্ট একটি বাচ্চা ছেলে, যাকে দেখতে গিয়েছিল বিল্লু। হ্যাঁ হ্যাঁ, বিল্লুনাথ বলতে পারেন আমার ছোট ভাই। আমি সব বুঝিয়ে দিয়েছি। ছেলেটির মাথায় আঘাতের ফলে ও অতীতের কিছুই মনে করতে পারছে না। কিছুদিন সময় লাগবে, ততদিন কিন্তু ওই মহিলা মানে ছেলেটি যাকে মা বলে জানে তার কাছ থেকে সরানো যাবে না। প্রবলেমটা তো সেখানেই। সরি মিস্টার সিংহ, এটা ট্রিটমেন্টের একটা পার্ট। আমি তো ওনাকে বারবার বলেছিলাম এটাতে কোনো নড়চড় করা যাবে না। হ্যাঁ মানে বুঝি, বাবা হয়ে ছেলেকে এই অবস্থায় মেনে নেওয়াটা খুব কঠিন। আচ্ছা ডক্টর সেন, যে মেয়েটির কাছে গৌরব থাকে তিনি কি করেন কিছু জানেন? হ্যাঁ,
প্রাইভেট ফার্মে চাকরি করেন, প্রায় ট্যুরে বাইরে যেতে হয়, তবে ছেলের জন্য এখন ট্যুরে বাইরে যাচ্ছেন না। না, মানে? মেয়েটি দেহ ব্যবসায়ী, সেক্স ওয়ার্কার। আপনি শিওর? এই অবস্থায় ওই পরিবেশে গৌরবের থাকা কতটা সেফ? ডক্টর সেন, গৌরবের বাবা একদম ভেঙে পড়েছে। চিন্তা করবেন না, আমি দেখছি, আমি খবর নেব। তবে ওনাকে যতটুকু দেখেছি আমি শিওর ছেলেকে উনি কোনো বাজে পরিবেশে দেবেন না। তোর ব্যবসাটাই তো গৌরবের জন্য ঠিক নয় ডক্টর স্যার। পাকেই কিন্তু পদ্ম ফোটে মিস্টার সিংহ। আমি পার্সোনালি দেখব, ইটস মাই ওয়ার্ড। মিসেস গুহ, একবার শুনবেন? হাতটা নামান। নামান। শুনুন মিসেস গুহ, উঠলেন যে, কিছু লাগবে? আপনাকে ভীষণ আপসেট লাগছে। কোনো কারণে আপনি একদম ভালো নেই। না না, আপনি এখন সুস্থ হয়ে উঠেছেন, এখন কিসের চিন্তা? আমার মায়ের ব্যবহারে আপনি কষ্ট পাচ্ছেন। শুধু আপনি কেন, বাচ্চারা, সোনালি, সবাই যেন কেমন একটা হয়ে আছে। কিন্তু আপনি আপসেট হয়ে আছেন অন্য কোনো কারণে। মানে? আপনার গায়ে সাদা শাড়িটার মতো আপনার মনটাও খুব পবিত্র। আর যাদের মন সাদা তাদের চোখ দুটিও স্ফটিকের মতো স্বচ্ছ। আমি ভালো আছি। মিথ্যে কথা, আপনি নিজেই বোধহয় জানেন না আপনার দু চোখ আপনার মনের আয়না। এদিকে আসুন। না, মিসেস গুহ, আপনার দু চোখে আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি। প্রচন্ড ঝড়ের মধ্যেও আপনাকে দেখেছি
শক্ত হাতে হাল ধরতে, আবার বাঘিনীর মতো ফুঁসে উঠতেও দেখেছি। হোটেল ব্লু মুন মনে পড়ে? কিন্তু সেদিনও তো আপনার চোখে এত মেঘ দেখিনি, এত কষ্ট দেখিনি। কে কষ্ট দিল আপনাকে? আমার মা। মা তো কষ্ট দেয়নি। আমি কিন্তু আপনাকে যেতে বলিনি। কিন্তু যেতে তো আমাকে হবেই। কি হয়েছে আপনার? দেখুন মিসেস গুহ, আপনি, সোনালি, দিয়া, আপনারা সবাই আমার দায়িত্বে। আপনার শাশুড়ি শিবানী গুহ আমার জন্মদাত্রী, এই কথা আমি ভুলি কি করে? সুতরাং যাই ঘটুক না কেন, আপনি এখানেই থাকবেন, আশ্রিতা হিসেবে নয়, নিজের অধিকারে। সেটা আপনি ভাবেন। কাল সবাই তাই ভাববে। প্লিজ, কি হয়েছে? আমি যাই। আমার বেশিক্ষণ এই ঘরে থাকাটা ঠিক নয়। কি হয়েছে? বাচ্চাদের ঘরে যেতে হবে। মিসেস গুহ। কি বলবো রোহিত? ঠিক যা হয়েছে। অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু। বলে যান। রোহিত প্লিজ। আমি শুনছি। আপনি আগে সুস্থ হন। আমি সুস্থ হয়নি। একবার যখন উঠে পড়েছি তখন আর অসুস্থ হব না। আমার বাড়িতে আপনি একটা কষ্ট বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। ওয়াই? কেন? বলতেই হবে। ও দিদি, খাবে না? খাবে না? একটা অচেনা লোক বাড়ির চারপাশে ঘুরঘুর করছিল। মনটাকে তৈরি রাখো, এবার কিন্তু ছেলেকে ছাড়তে হবে। মনকে তৈরি করে নাও। বলতে আপনাকে হবে কি? আমি আপনাকে বলতে চাইনি, আপনি এবার বলতে বাধ্য করছেন।